কাজের প্রাপ্তি তো অনেক আনন্দের। তো বছরের যত প্রাপ্তি অ্যাওয়ার্ড আমার মনে হয় সেগুলো সব এক সাইড, আর আম্মুর পাওয়া এই অ্যাওয়ার্ডটা এক সাইডে। দুষ্টু অত ছিলাম না, চঞ্চল ছিলাম আর ভদ্রও ছিলাম। অবশ্যই অনেক ভালো লাগছে, যে কোনো প্রাপ্তি, কাজের প্রাপ্তি তো অনেক আনন্দের। বাট আজকে যেটা সবথেকে বেশি আনন্দের আমার জন্য, যে আমার আম্মু অ্যাওয়ার্ড পেয়েছে। তো এইটার থেকে তো আর বড় প্রাপ্তি কিছু নেই। আমার এত বছরের যত প্রাপ্তি অ্যাওয়ার্ড আমার মনে হয় সেগুলো সব এক সাইড, আর আম্মুর পাওয়া এই অ্যাওয়ার্ডটা এক সাইডে। আচ্ছা, আপনার তো গেল বছরে অনেক ধামাকা ছিল, এবছরও কিছু কাজ করা হয়েছে। সামনের বছর অর্থাৎ 2025 নিয়ে আসলে পরিকল্পনা কি? সে বছর আসলে দর্শকদের জন্য, আপনার ভক্তদের জন্য আসলে কি ধামাকা আসছে? এই বছরে যেটা হয়েছে, এবছরে আমার হলে কোনো সিনেমা আসেনি। আর এবছর তো আমাদের আসলেই অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের সবাইকে যেতে হয়েছে। পুরো দেশটারই একটা চেঞ্জিং এসছে। তো সেই কারণে আমারও মনে হয়েছে যে ঠিক আছে, এখন এই সময়টা বিনোদনের সময় না। এখন আমাদের নানান চারিপাশে যেসব ঘটনা ঘটছে এগুলো সলভ হওয়া আসলে জরুরি। তো সেই জায়গা থেকে কাজ করা হয়েছে যেগুলো, সেগুলো ইনশাল্লাহ নেক্সট ইয়ার রিলিজ হবে। নেক্সট ইয়ার ইনশাল্লাহ বড় পর্দায়ও আসা হবে এবং খুব ভালো ভালো কিছু কাজ করার চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শক দেখে তাদের শান্তি লাগবে, আরাম লাগবে। আচ্ছা, তোমার মির্জার আমরা সিনেমা দেখে অনেকে অভ্যস্ত, অর্থাৎ তোমার সিনেমা নিয়ে অনেক কথা হয়, কিন্তু আসলে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আসলে যখন একা থাকেন বা বাসায় থাকেন আসলে কি করা হয়? আমি প্রচুর মুভি দেখি। আমার প্রতিদিন দেখা যায় যে হ্যাঁ, 2টা মুভি তো দেখা হয়। তো আমি দেখা মুভিও দেখি, নতুন যে কোনো মুভি দেখি, পুরনো মুভি দেখি। অবসর সময় আমার মুভি দেখা হয়, অবসর সময় আমি আমার আম্মুর সাথে, আব্বুর সাথে, আমার ছোটো ভাইয়ের সাথে গল্প করি। মাঝে মধ্যে বাইরে যাওয়া হয়। এখন ইদানিং বাইরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া বা দেখা করা একটু কমে গিয়েছে। এখন কাজটাই বেশি মনোযোগী, কাজটা নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়। আচ্ছা, ছোটবেলার কথা যদি বলি, আসলে তোমার মির্জা কেমন ছিল? দুষ্ট, চঞ্চল, ভদ্র, যদি 3টে ক্যাটাগরি করি, আপনি আসলে কোনটার মধ্যে ছিলেন? দুষ্টু অত ছিলাম না, চঞ্চল ছিলাম আর ভদ্রও ছিলাম। হ্যাঁ, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর ছোটবেলায় আসলে কোনো তারকাদের আপনি নিজে থেকে কখনো আইডল ভাবছেন কিনা, যে দেশে হোক বা দেশের বাইরে হোক? আইডল মানে আমার কাছে সবসময় আমার সবথেকে ফেভারিট ছিল শাবনূর আপু এবং সালমান শাহ ভাইয়া। তো তারা সবসময় আমার ফেভারিট ছিল, এবং এর বাইরে রাজ্জাক আঙ্কেলকে আমার খুব ভালো লাগতো। মানে ওনার অভিনয়, তখন তো ছোটোবেলায় তো আর আসলে অত কিছু বুঝতাম না। এখন তো জানি যে তারা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে এক একজন আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক দিয়ে গিয়েছেন, ইন্ডাস্ট্রির জন্য অনেক করেছেন, আমাদের ইন্ডাস্ট্রির নক্ষত্র তারা। তো এই তো তো ছোটোবেলায় আমার অনেকের কাজই খুব ভালো লাগে। অভিনয়ের বাইরে আসলে অন্য কোনো প্রতিভা আছে কিনা, যেটা আজকে দর্শকদের উদ্দেশ্যে বলা যায়? আমি জানি না, আমি তো অভিনয়টাই চেষ্টা করি, এটাই এখনও আমার মনে হয় আমি রপ্ত করতে পারিনি। এর বাইরে আর কোনো কিছু এখন না করাই ভালো, অভিনয়টাই আসলে মেইন ফোকাসটা আমার।